আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই পুকুরটিতে ব্যাকটেরিয়া নাশক এবং মাছের পোকা দমন করব। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখানো যাক যে পুকুরটিতে কি কি প্রয়োগ করছি আমরা। পুকুরের ধারিটি আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যেগুলো আজকে প্রয়োগ করব আমরা এই পুকুরে, সেটি হচ্ছে আপনার পানির বা পুকুরের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে এবং পোকা দমন হয়ে যাবে। এই দেখুন জার্মোনিল, এই দেখুন এটি আমরা ব্যবহার করছি। এটি ব্যবহার করলে মাছের দেহের সকল উকুন রোধ করে, মাছের সকল পোকা মারা যায়, মাছের শরীরের অতিরিক্ত পিচ্ছিল পদার্থ দূর করে, পানির ক্ষতিকারক ব্যাকটেরিয়া দমন করে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই দেখুন বন্ধুরা, অনেকগুলো কাজ হবে এটা দিলে। এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা অল ক্লিয়ার্ড, এটি ব্যবহার করছি। এটি ব্যবহার করলে মাছের দেহের উকুন, তারপর চাপটা উকুন, হাঁস পোকা, সুজি পোকা, সুতা পোকা ও পানির সকল কীট পতঙ্গগুলো 2 থেকে 3 ঘন্টার মধ্যে মারা যায়। দেখুন বন্ধুরা, এটি ব্যবহার করলে যেগুলো মাছের ক্ষতিকারক পোকা থাকে সেগুলো রোধ হয়ে যাবে বা মারা যাবে। এবার আপনাদেরকে একটু ব্যবহার বিধিগুলো বলে দিই বন্ধুরা। দেখুন এই পুকুরটি প্রায় 2.5 বিঘা জমির উপরে আছে এবং এটি ব্যবহার করতে হবে। দেখুন প্রথমে এরকম হাফ বালতি পানি নিয়ে নেবেন আপনারা। এই জার্মোনিল এটি আপনারা প্রতি 100 মিলি আপনারা 1 বিঘাতে ব্যবহার করবেন। 1 বিঘা জমিতে 100 মিলি হারে ব্যবহার করলে হবে। তারপরে দেখুন অল ক্লিয়ার্ড, এটি আমরা এই 2.5 বিঘা পুকুরে এই 100 গ্রাম দিয়ে দিয়েছি বন্ধুরা। এগুলো এই দেখুন কোম্পানি আপনাদেরকে দেখিয়ে দিই, SM ফিশ এগ্রোভেট লিমিটেড। এই দেখুন এটাও SM ফিশ এগ্রোভেট লিমিটেড কোম্পানির। দেখুন বন্ধুরা, এই আধা বালতি পানিতে প্রথমে আপনারা এই অল ক্লিয়ার্ড এটি দিবেন। এই 100 গ্রাম আমরা ব্যবহার করছি 2.5 বিঘা পুকুরের জন্য। আপনার সর্বনিম্ন 10 মিনিট রেখে দিবেন এই আধা বালতি পানির মধ্যে। এই 100 গ্রাম এটি আমরা রেখে দিচ্ছি। আপনারা বেশি রাখলেও সমস্যা নেই, ব্যবহার করতে পারবেন। এবং এটি রাখা হয়ে গেলে আপনার 10 মিনিট পার হয়ে গেলে বা তার উপরে রাখা হয়ে গেলে, তারপরে এরকম একটি বড় বালতিতে নিয়ে তার মধ্যে দেখুন এরকম বড় বালতি নেবেন আপনারা, 1 বালতি পানি, তার মধ্যে এই হাফ বালতি পানি ঢেলে দিবেন, এই ওষুধ মিশ্রিত পানি। তার মধ্যে এই জার্মোনিল এটি ব্যবহার করবেন আপনারা। এর মধ্যে বিঘা প্রতি 100 ml হারে ছেড়ে দিবেন বা মিশিয়ে নেবেন। তারপরে আপনারা পুকুরে প্রয়োগ করবেন, তাহলে ইনশাল্লাহ পুকুরের ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং পোকা এগুলো থাকবে না। মাছের উকুন যেগুলো মাছের ক্ষতি করে আর কি, পুকুরে যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলো মারা যাবে এবং মাছের যেগুলো ক্ষতিকর পোকা থাকে সেগুলো মারা যাবে। সেজন্য আপনার পুকুরটি সুরক্ষিত থাকবে এবং মাছগুলো আপনার খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা এগুলো ব্যবহার করবেন। আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে পুকুরের যাতে আপনার জঙ্গল হয়ে না থাকে বা ময়লা আবর্জনা যাতে না থাকে, সেগুলো আগে পরিষ্কার করবেন, না হলে আপনার ব্যাকটেরিয়া দূর হতে চাবে না। সেজন্য আপনার পুকুরটি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তারপরে এগুলো ব্যবহার করবেন, তাহলে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এগুলো ব্যবহার করলে। দেখুন বন্ধুরা, আমরা পুকুরগুলো পরিষ্কার করছি। আপনারা এইভাবে পুকুরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দেখবেন যে আপনারা অনেক সাশ্রয়ী হচ্ছেন। আপনার বিষের পরিমাণ খুবই কম লাগছে পুকুরে এবং মাছের সাইজ বা আকারও বড় হচ্ছে। এগুলো ব্যবহার করে দেখুন বন্ধুরা, খুবই ভালো রেজাল্ট পাবেন। যেইভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনারা প্রয়োগ করেন বন্ধুরা, তাহলে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।